হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ইকো পার্ক। তো আমরা উবের করে নিয়েছি, উবেরে করেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই ইকো পার্ক। আর আমি কিন্তু ফার্স্ট টাইমই যাচ্ছি, আমরা তিনজনই ফার্স্ট টাইম যাচ্ছি। তো আজকে ইকো পার্কে কি কি দেখবো তার সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা নেমেছি 3 নম্বর গেটে, বিকজ আমাদের মেন উদ্দেশ্য ছিল সোলার ডোমটা দেখা। যেহেতু এই নভেম্বরে নিউ ওপেনিং হয়েছে, তাই সোলার ডোমটাই দেখার ইচ্ছে ছিল, তাই জন্যে আমরা 3 নম্বর গেটে নেমেছি। কারণ 3 নম্বর গেট দিয়েই সোলার ডোমটা খুব কাছে পড়ে, এই জন্যেই। আর আমরা চলে এসেছিলাম 10:30টার সময়। আর যেহেতু 11টার সময় টিকিট কাউন্টার খোলে, এই জন্য আমরা টিকিটটাও কাটতে পারছিলাম না, তাই দাঁড়িয়ে ওয়েট করছিলাম। এখানে দেখুন নিউ টাইমিংটা দেওয়া আছে, টুইসডে টু সানডে 11টা থেকে 7:30 অবধি খোলা থাকে, আর মানডে ক্লোজ থাকে। আর এখানে এন্ট্রি ফি লাগে 30 টাকা পার হেড। তো আমরা টিকিট কেটে দেন ভেতরে ঢুকলাম, 30 টাকা করে টিকিট লাগলো। আর এবার একটা জিনিস দেখার জন্য একটা টিকিট আছে, কোনোটা ফ্রিতেই দেখা যায়, এরকমই রয়েছে। আর সামনেই রয়েছে ম্যাপ গাইড, তো এখান থেকে আপনারা খুব হেল্প পাবেন। আর গেটে ঢুকেই ডান দিকে রয়েছে ওয়াশরুম, তো আপনাদের সুবিধার্থে বলে দিলাম। দেন পড়বে মাস্ক গার্ডেন, ফার্স্টে কিন্তু একটু হেঁটে গেলেই পড়বে মাস্ক গার্ডেন। এটা আপনারা দেখতেও পারেন, নাও দেখতে পারেন, তবে ভেতরে বিভিন্ন দেশের মাস্ক বা মুখোশ এখানে দেখা যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, এই মাস্ক বা মুখোশ কিন্তু বহু বছর ধরে বিভিন্ন দেশে প্রচলিত। উদ্দেশ্য কিন্তু শুধু বিনোদন নয়, শত্রুর বুকে ভয় সঞ্চার করতেও কিন্তু যোদ্ধারা মাস্ক ব্যবহার করত। যদিও এর প্রধান উদ্দেশ্য নিজের পরিচয় গোপন রাখা, সেটা আজও কিন্তু ওই হিসেবেই ব্যবহার করা হয়। সুতরাং এই এত দেশের মুখোশ দেখে সেই সব দেশের সংস্কৃতির ছবিও কিন্তু কিছুটা হলেও উঠে আসে। এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা অনুভব করলাম এত সুন্দর একটি অভিনব গার্ডেনটি। বিশ্বাস করুন, খুব সুন্দর লাগবে কিন্তু এই মাস্ক গার্ডেনটি। যদি ইকো পার্কে আপনারা ঘুরতে আসেন এই উইন্টারে, তাহলে অবশ্যই বলবো এই মাস্ক গার্ডেন একবার ভিজিট করবেন। কারণ মেনলি যাদের বেবি আছে, বেবিরা কিন্তু খুব এনজয় করবে। কারণ আমার মেয়ে কিন্তু খুব ভালো লেগেছে এই মাস্ক গার্ডেনটা ওর, তাই জন্যেই বলছি বেবিরা খুব এনজয় করবে। তো আপনারা কিন্তু একবার ঘুরে আসতে পারেন, বেশিক্ষণ টাইমও লাগে না এটা কভার করতে। তো এনজয় করে বেবিরা, এত কালারফুল মাস্ক দেখলে ওদের মনটাও ভরে ওঠে। তাই জন্য বলছি একবার ভিজিট করবেন। আর যেহেতু সোলার ডোম নতুন ওপেনিং হয়েছে, তো অনেকেই সোলার ডোম দেখতে নিশ্চয়ই আসবে। আর সোলার ডোম দেখার জন্যে এই 3 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু কাছে পড়ে। আর 3 নম্বর গেট দিয়ে ঢোকার পরেই সামনেই পড়বে কিন্তু ডান দিকে এই মাস্ক গার্ডেন। তো মাস্ক গার্ডেনটা আপনারা কিন্তু একদম সামনেই পেয়ে যাবেন, আর খুবই ভালো লাগবে, তাই জন্য আমি বললাম। আর বেশিক্ষণ যেহেতু টাইম লাগবে না। এই রেন ফরেস্টে কিন্তু বেশ রেনের মতো করে, মানে বৃষ্টির মতো করে জলের ব্যবস্থা করা আছে, খানিকটা শাওয়ার টাইপ। কিন্তু এখন উইন্টারের জন্য সেইটাও নেই, মানে উইন্টারের জন্য জলের ব্যবস্থাটা নেই, জলটা এখন শুধু পড়ে না। রেন ফরেস্ট, এবার আমরা রেন ফরেস্টের ভেতর ঢুকবো। রেন ফরেস্টের মতো করার চেষ্টা করেছে কিছুটা, একদম তো করা সম্ভব নয়, যতটা সম্ভব তুলে ধরার, মানে ওর সাথে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছে। বেশ ভালোই লাগবে কিন্তু এখানে আসবেন, আমার তো খুব ভালো লাগছে। এত সুন্দর গাছপালা, গ্রাম বাংলার এসব দেখতে পেয়ে বেশ খুব ভালো টাইম কাটছে। কিন্তু মানে মাস্ক গার্ডেন থেকে বেরোলেই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই রেন ফরেস্ট। আমরা সোলার ডোমের দিকেই যাব, তার আগে এই রেন ফরেস্টটাও দেখে নিচ্ছি। চলো রাহি, আস্তে 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 আস্তে। রাহিও খুব এনজয় করছে, এত জায়গা পেয়েছে বড়। চলো রেন ফরেস্টটাও বেশ ভালোই দেখলাম, ভালোই উপলব্ধি করলাম। এবার এখান থেকে আস্তে আস্তে বেরোবো, পার হবো এবার।
তবে হ্যাঁ, আপনারা যদি শুধু সোলার ডোম দেখার উদ্দেশ্যে আসেন তাহলে বলবো অবশ্যই 3 নম্বর গেট দিয়ে ঢুকতে। আর যদি ভাবেন যে সেভেন্থ ওয়ান্ডার্সটাও দেখতে চান তবে বলবো 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন, তাহলে সুবিধে হবে। সেভেন্থ ওয়ান্ডার্সটা ফার্স্টে দেখবেন, দেন সোলার ডোম দেখবেন, তাহলে আপনাদের অনেক হেল্প হবে। না হলে কি হবে, সোলার ডোম দেখার পর আবার আপনাদের সেই সেম রাস্তা ব্যাক করে আসতে হবে। রেন ফরেস্টে হয়তো এই গাছগুলো থাকে, বেশ সুন্দর লাগে। চলো রাহি, এই গাছটা ভালো লাগছে। আমরা ব্যাম্বো ফরেস্টে চলে এসেছি এবার। কি অবস্থা, রাই বাস দেখার, চল নিয়ে যাবো, আমরা বিরিয়ানি বানাবো। সত্যি বলতে ব্যাম্বো বিরিয়ানি বানাবো। জীবনটাই একটা বাঁশ বাগান, সেই জন্য এই বাঁশ বাগানে এসে দাঁড়া মারার কোনো প্রয়োজনীয়তা নেই। এবার আমরা রেন ফরেস্ট থেকে বেরিয়ে গেলাম। তো যেটা বলছি যে রেন ফরেস্টটা বেশ ভালোই লেগেছে। বাচ্চারা তো আর, যারা ছোট বেবি আমার মেয়ের মতো, তারা তো আর ওইসব সোলার ডোম ওসব বোঝে না, ওদের কিন্তু এইসব মাস গার্ডেন বা এই রেন ফরেস্টটাও খুব ভালো লাগবে, ওরা এনজয় করবে রীতিমতো। তো দেখতে পারেন, ভালোই লাগবে, বেশি টাইম লাগে না, এগুলো কয়েক মিনিটেরই ব্যাপার। আর যদি একটা কথা যেটা বললাম, আগেই বলেছি, সোলার ডোম যদি দেখতে চান তাহলে বলবো অবশ্যই 3 নম্বর গেট দিয়ে ঢুকবেন। কিন্তু যদি মনে করেন যে আমরা একদিনে 7 ওয়ান্ডার্স কভার করব তাহলে অবশ্যই কিন্তু 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন, তাহলে আপনাদের অনেক ইজি হবে। কারণ আমরা একটু ভুল করে ফেলেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা সত্যি সেটাই বললাম, যে আমরা যেহেতু 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, সোলার ডোমটা কাছে পেয়েছে, কিন্তু আবার ব্যাক করে আসতে হয়েছে 7 ওয়ান্ডার্সটা দেখার জন্যে, এটাই প্রবলেম হয়েছিল আমাদের। যাই হোক, সব মিলিয়ে এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে আমাদের। তো এই উইন্টারে কিন্তু আপনারা ইকো পার্কে ঘুরতে আসতেই পারেন, তো খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন, এটুকু বলতে পারি। তো আর দেরি না করে ঝটপট চলে আসুন, এই উইন্টারে চলে আসুন। আর অবশ্যই সোমবারটা বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। রেন ফরেস্ট থেকে বেরোবার পরই একটু হেঁটে গেলেই পড়বে বাংলার গ্রাম। এই দেখুন, বাংলার গ্রামের বাইরেটা এরকমই সাজানো রয়েছে, এখনও কাজ চলছে। এই পাখার উপর মধুবনী হ্যান্ড পেন্টিং করা হচ্ছে। এখানে দেখুন দুটো খুব সুন্দর ময়ূর এই ঝিল বরাবর হাঁটলেই এই গ্রাম বাংলাটা পড়বে। আর বাইরেটা এভাবেই ঘেরা রয়েছে, খুব সুন্দর করে একদম সাজানো, মানে বাইরের থেকে এত ভালো লাগবে ঢোকার মুখটা। তো ফার্স্টেই আমরা টিকিট কেটে নিলাম। এই বাংলার গ্রামের জন্য টিকিট কাটতে হয়, এখানে টিকিট মূল্য রয়েছে 10 টাকা। বাংলার মুখ আমি দেখিয়ে আছি, তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে যাই না। কবি জীবনানন্দ দাশ বাংলার যে রূপ দেখে উক্তিটি করেছিলেন, সেই রূপ দিনে দিনে ঢাকা পড়ে যাচ্ছে ইট পাথর কংক্রিটের উঁচু উঁচু বাড়ির আড়ালে। তাই ইকো পার্কের কর্তৃপক্ষ এখানে একটু অংশে এরকম গ্রাম বাংলা জীবন্ত রূপ তুলে ধরেছে। এখানে রথতলা বানানো হয়েছে, গ্রামের কুঁড়ে ঘরগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর লাগছে, কিন্তু পুরো অরিজিনাল মাটির কুঁড়ে ঘর দেখে মনে হচ্ছে। আর এরকম ব্যারিকেড দেওয়া বাঁশের, আর কেউ বা এখানে চাষ করছে, সবজি শাক এসব চাষ করছে, সেই চিত্রই কিন্তু এখানে ফুটে উঠেছে। আর এখানে দেখানো হয়েছে এই কুঁড়ে ঘরের উঠোনে বসে পড়াশুনো করছে একজন। তো সব মিলিয়ে অসাধারণ সে চিত্র। আর ঘরগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, কুঁড়ে ঘরগুলো। আর এখানে দেখুন লেখাগুলো খুব সুন্দর লেখা রয়েছে, যে পালকি চলে গগনতলে, ছয় বেয়ারা, এরকম পালকিও বানানো হয়েছে। আর এখানে দেখুন অয়না খুঁড়ি রান্নাঘরে বউ ঝিউড়ি রান্না করে, একটা রান্নাঘর বানানো হয়েছে। আর পুরো গাছপালায় ভর্তি, জায়গাটা পুরো সবুজ। আর কুঁড়ে ঘরগুলো এত ভালো লাগছে, আলপনাগুলো দেখুন খুব সুন্দর, মাটির ঘরে আগে যেরকম আলপনা আঁকা থাকতো সেরকমই কিন্তু বানানো হয়েছে। সব মিলিয়ে এক টুকরো গ্রাম আপনারা কিন্তু পেয়ে যাবেন, আর পুরো সবুজে ঘেরা তো জায়গাটা,
যেন আরও সুন্দর ফুটে উঠেছে। আর এখানে দেখুন গ্রামে মেয়েরা স্কুলের ড্রেস পরেছে, শাড়ি পরেছে, স্কুল যাবে, সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে দেখুন গ্রামের মতো খুব সুন্দর একটা গোয়াল ঘর তৈরি করা হয়েছে, অনেকগুলো গরু রয়েছে। এখানে এত রকম গাছের সাথে কিন্তু সত্যি সত্যি শাকসবজিও চাষ হচ্ছে। শাকসবজি, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি এই ধরনের সবজি চাষও কিন্তু এখানে হচ্ছে। উইন্টারে যেসব সবজি হয়, আর দেখতে পাচ্ছেন লাল শাক, পালং শাক, এইসব শাকের চাষও কিন্তু এখানে হচ্ছে। আর এখানে তুলে ধরা হয়েছে গুরু মশাই পাঠশালা চালানোর সাথে সাথে মুদি দোকানও খুলে বসেছে, দুটো কাজই একসাথে করছে। দেখুন খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে, বেশ অনেকক্ষণ হাতে টাইম নিয়ে একটু দেখার মতো জিনিস। আমার তো খুব ভালো লেগেছে, আর যাদের ছোট বাচ্চা আছে তাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই জিনিসগুলো। ওরা তো আর এসব সোলার ডোম এগুলো বুঝবে না, এগুলো অত ভালো লাগবে না, কিন্তু এই গ্রাম বাংলাটা ওদের কিন্তু খুব ভালো লাগবে। এখানে একটা হাট তৈরি করা হয়েছে, যেই হাটে বিভিন্ন ধরনের সবজি, মাছ, ফল, সব ধরনের জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এই যে গাজর বিক্রি করছে এখানে একজন, আর এখানে একজন ফল বিক্রি করছে। তো খুব সুন্দর জায়গাটা, সত্যি যেরকম গ্রামের হাট হয় সেরকমই কিন্তু লাগছে দেখে। আর এখানে দেখুন খেজুর গাছে হাড়ি বাঁধা রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সে দৃশ্য, বেশ ভালো লাগছে দেখে। কিন্তু মনে হচ্ছে সত্যি সত্যি গ্রামে এসে পড়েছি, কোনো একটা গ্রামে। আর এটা দেখুন গ্রামের কোনো এক চায়ের দোকান, যার নাম দেওয়া হয়েছে পটলদা চায়ের দোকান। এখানে আড্ডা বসেছে। আর এখানে পুকুরে একজন মাছ ধরছে, সে দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে গ্রামে চণ্ডী মণ্ডপ তৈরি করা হয়েছে, যেখানে ঠাকুর তৈরি করা হচ্ছে, ওটাই দেখানো হয়েছে। বাংলার গ্রামের ঠিক পাশেই রয়েছে সোলার ডোম, যেটি নভেম্বর মাসের 5 তারিখে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর এই সোলার ডোমের টিকিট মূল্য রয়েছে 200 টাকা করে পার হেড। আর এটি রয়েছে নিশান কোম্পানির একটি ইলেকট্রিক। এর ভেতর 2000টির মতো সোলার প্যানেল রয়েছে, যেটি ক্রমাগত সৌরবিদ্যুৎ উৎপন্ন করে। নিকোলা টেসলার ছবি দেওয়া রয়েছে এখানে। আর এর ওপরে সূর্যের একটা রেপ্লিকা। মেঘনাদ সাহার সিলিকন ওয়ার্কসের মূর্তি একটি রয়েছে, যেন জীবন্ত। সম্পূর্ণ সোলার ডোমটি ভেতর থেকে কেমন দেখতে তার একটি মডেল বা রেপ্লিকা এখানে দেওয়া রয়েছে। আর প্রবেশ করার পর প্রথম ঘরটিতে এরকম দেখতে পাবেন। এখানে গত 200 বছরের গ্লোবাল টেম্পারেচার একটা ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে, যে দেখুন টেম্পারেচার কিভাবে বেড়েছে, প্রতি বছর বেড়ে বেড়ে একদম 44 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ হয়েছে। আর যার মধ্যে মানুষ, এখানে 6টি টানেল রয়েছে। আর এই 6টি টানেলের গায়ে বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণের ফলে পৃথিবীতে কি কি ক্ষতি হচ্ছে সেটাই একটি প্রজেকশনের মাধ্যমে এলইডি টিভিতে বায়ু দূষণের ফলে পৃথিবীতে কি কি ক্ষতি হচ্ছে তারই একটি প্রজেকশন তুলে ধরা হয়েছে এখানে। জল দূষণের ফলে কি কি পরিবর্তন পৃথিবীতে ঘটছে সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে দেখুন দুটো সিলিকনের ওয়ার্কসের মূর্তি রয়েছে, মনে হচ্ছে পুরো সত্যি সত্যি দুজন মানুষ যেন দাঁড়িয়ে রয়েছে এখানে, এত অরিজিনাল লাগছিল দেখে। এখানে ওয়ালির দুপাশে একটা জঙ্গল তৈরি করা হয়েছে, জঙ্গলের মধ্যে গাছপালা, পশু পাখি এসব আঁকা রয়েছে। বাঘ, ভাল্লুক, হরিণ, হনুমান, হাতি এইসব ছবি আঁকা রয়েছে। দেখতে দেখতে আমরা চলে এলাম L1-এ করা হয়েছে একটা বেশ বড় গাছ, আর সেখানে একজন ভদ্র মহিলা
এত সুন্দর লাগছে দেখুন, এতটা রিয়েল। কাছ থেকে মানে আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে কতটা রিয়েল হয়েছে। সেটা হচ্ছে ওই গাছপালা কাটার কথাই এটাই বোঝানো হয়েছে, যে এখন গাছপালা কেটে জঙ্গল কেটে যেভাবে জনবসতি গড়ে উঠেছে সেই কথাটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। জায়গাটা এত সুন্দর। এবার এখান দিয়ে যেতে যেতে দেখতে পাবেন বিভিন্ন প্রাণী রেপ্লিকা করা রয়েছে, পশু পাখিদের রেপ্লিকা করা রয়েছে, বাঘ, সিংহ, ভল্লুক, রাইনোসেরাস, কচ্ছপ, সাপ, বিভিন্ন প্রজাতির হরিণ, এরকম অনেক পশু পাখিরই কিন্তু রেপ্লিকা করা রয়েছে। খুব সুন্দর জায়গাটা, আর সব লেখা রয়েছে কোনটা কি প্রাণী। ফার্স্টে ঢুকেই আমরা দেখতে পাবো সিভি রামান, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স। আমরা L2-তে চলে এলাম। এখানে রয়েছে মাইকেল ফ্যারাডের সিলিকনের মূর্তি, যাকে বলা হয় ফাদার অফ ইলেকট্রিসিটি। এখানে দেখুন পাওয়ার হাউস তৈরি করার একটা রেপ্লিকা এখানে দেওয়া রয়েছে। জলকে ইউজ করে কিভাবে পাওয়ার তৈরি করা হয় সেটাই এখানে দেখানো হয়েছে, সেই সিস্টেমটাই একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে। এখানে একটা বাঁধ তৈরি করা হয়েছে, আর বাঁধের জলকে ইউজ করে যেভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তারই একটা ডেমো এখানে তৈরি করা হয়েছে। আপনারা এখানে এলেই দেখতে পাবেন। এরপর আরেকটু যদি এগিয়ে আসেন তারপরে দেখতে পাবেন এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সমুদ্রের তলদেশে কিভাবে ইলেকট্রিসিটি উৎপন্ন করা হয় সেটাই এখানে দেখানো হয়েছে, এবং সমুদ্রের বাইরে মরুভূমিতে কিভাবে ইলেকট্রিক তৈরি হয় সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। আমরা সাধারণত এরকম জিনিস দেখেছি, এই যে ফ্যান টাইপের যেটা দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, সেই সেম জিনিসটা কিন্তু সমুদ্রের তলদেশেও তৈরি করা হয়, সেই সেম জিনিসটা রয়েছে, তারই রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। তো খুবই ভালো লাগবে, আপনারা এখানে এসে দেখবেন, আর মেনলি বাচ্চাদের খুব ভালো লাগবে, এগুলো অনেক কিছু জানতে পারবে। এখানে একটি উইন্ড ফার্মে রেপ্লিকা তৈরি করা হয়েছে, দেখানো হচ্ছে যে কিভাবে বায়ুবিদ্যুৎ তৈরি করা হয় সেটাই এখানে দেখানো হচ্ছে। দ্য উইন্ড গ্লোব, এখানে পৃথিবীর একটি রেপ্লিকা তৈরি করা হচ্ছে, বায়ুপ্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটাই দেখানো হচ্ছে। চারপাশটা বেশ দেখার মতো রয়েছে, বেশ অনেকক্ষণ ধরে হাতে টাইম। এরপর ওপরে গিয়ে দেখবো ওপরে কি আছে। দেখলাম যে সত্যেন্দ্রনাথ বোসের সিলিকন ওয়াক্সের মূর্তি রয়েছে, যেন পুরো জীবন্ত। ভূগর্ভে থাকা শক্তির মাত্র 0.1% মানব সভ্যতাকে 20 লক্ষ বছর চালাতে পারে, এত শক্তির সঞ্চয় আছে। একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে, আর সেই শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করে গড়ে তোলা যাবে তারই একটা মডেল এখানে তৈরি করা হয়েছে। চারপাশটা সত্যি বিজ্ঞানীর ছাত্রছাত্রীদের জন্য আদর্শ একটি জায়গা, একটা সুন্দর এনভায়রনমেন্ট গড়ে উঠেছে এখানে সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য। এখানে একটি সূর্যের রেপ্লিকা তৈরি করা হয়েছে, আর এই ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে যে সারা পৃথিবীতে কোথায় কোথায় কত পার্সেন্ট সোলার পাওয়ার প্রজেক্ট তৈরি করা হয়েছে সেটাই এখানে দেখানো হয়েছে। এখন আমরা L4-এ চলে এসেছি, আর এখানে রয়েছে অ্যালবার্ট আইনস্টাইনের একটা সিলিকন ওয়াক্সের মূর্তি। তো দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু মূর্তিটা, বেশ মজার। এখানে দেখুন এই জায়গাটাও খুব সুন্দর করে বেশ সাজানো, আর এখানে কুইজ বাজ বলা হচ্ছে জায়গাটাকে, কারণ এখানে কুইজ দেওয়া থাকে কয়েকটা, আপনারা এরকম গেম খেলতেই পারেন এখানে এলে, এভাবে স্টুডেন্টরা কিন্তু টাইম স্পেন্ড করতে পারে। আর এটা হচ্ছে ফিউচার টু বাই। এখন আমরা L5-এ চলে এসেছি, আর এখানে রয়েছে স্টিভ জবস, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। স্টিভ জবসের সিলিকন ওয়াক্সের মূর্তি রয়েছে এখানে ফিউচার সিটি বা স্মার্ট সিটিটা কেমন হবে সেটাই এখানে দেখানো হয়েছে। এরপরে একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকে গেলাম, এখানে দেখুন আমি একাই রয়েছি, আর কেউ নেই, আর সব কিছুই কিন্তু সোলার এনার্জির মাধ্যমেই চলছে। এখন আমরা L6-এ চলে এলাম, এটাই হচ্ছে একদম টপ ফ্লোর, আর এটা হচ্ছে ইলন মাস্কের মূর্তি, যাকে বলা হয় ফাদার অফ টেকনোলজি। আর এখানে রয়েছে দেখুন অনেকগুলো বসার টুল রয়েছে, যাতে এখান থেকে পুরো ইকো পার্ক বেশ সুন্দরভাবে দেখা যায়, সেরকম একটা ব্যবস্থাপনা এখানে করা রয়েছে। টপ ফ্লোরটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর এখানে রয়েছে ফিউচার সিটিটা কেমন হবে সেটাই এখানে দেখানো হয়েছে। এবার সব শেষে রয়েছে একটি রোবট রয়েছে, এখানে সোলার দিয়ে তৈরি কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেমন সোলার
টর্চ, লাইট, লণ্ঠন, এগুলো প্রাইস রয়েছে এই 600, 650, 1000 এরকম বিভিন্ন রকম। রেডিও রয়েছে, ক্যাফেটেরিয়া রয়েছে, আপনারা এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আর সব শেষে একটা কথা বলবো যে আমরা যখন গেছিলাম, আমরা তো সানডেই গেছিলাম, কিন্তু ভিড় কিন্তু সেরকম ছিল না, কারণ এখানে টিকিট প্রাইসটা এতটাই হাই, 200, তো টিকিট প্রাইস অনেকটাই হাই লেগেছে আমার কাছে, তাই দেখলাম ভিড়টা সেরকম নেই। আর নর্মাল মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এটা ঠিক অতটা মানে ভালো লাগবে না। যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের জন্যই এটা খুবই প্রয়োজনীয় জিনিস, বা সাধারণ মানুষের জন্যও অবশ্যই প্রয়োজন, কারণ এখন সচেতনতার মানুষের খুবই দরকার, সচেতন হওয়া দরকার। গ্লোবাল ওয়ার্মিং এতটাই বেড়ে যাচ্ছে, এই জন্য আপনারা আসতেই পারেন, তবে টিকিট প্রাইস অনুযায়ী অনেকটাই হাই লেগেছে। এতক্ষণ ঘোরার পর খিদে তো পায় নাকি, তাই জন্যে আমরা চলে এলাম ধামসা ট্রাইবেল কিচেনে। ঠিক সোলার ডোম থেকে বেরোনোর পরই কিছুটা দূরে হাঁটতে হাঁটতে গেলে পেয়ে যাবেন আপনারা এই ধামসা ট্রাইবেল কিচেন। এটা আমরা আগে থেকে সিট বুকিং করে রেখেছিলাম, 20 টাকা দিয়ে সিট বুকিং করে রাখতে হয়, কারণ এখন এই উইন্টারে তো বেশ ভালোই ভিড় হচ্ছে, তাই জন্যে আগে থেকে বুক করে রাখলে সুবিধে সিটটা পেতে। আমাদের খাবার এসে গেছে, থালি রেডি। আমরা অর্গান থালিটা অর্ডার দিয়েছিলাম, 4টে অর্গান, 299 প্রাইস। থ্যাংক ইউ। ওটাই এসে গেছে, যার মধ্যে কি কি রয়েছে দেখুন। বেগুন ভাজা, টমেটোর ভর্তা, একটা সবজি রয়েছে, 2 রকম সবজি রয়েছে, ডাল রয়েছে, সাথে মাছ রয়েছে, রুই মাছ, আর রয়েছে চিকেন, তার সাথে লেবু লঙ্কা, একদম সরু চালের ভাত। রাই এখনই খাস। ধামসা ট্রাইবেল কিচেনের পুরো ভিডিওটা আমি আগেই শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে দেবেন, অনেক হেল্প হবে। আর এই উইন্টারের মধ্যেই আপনারা ইকো পার্কটা ভ্রমণ শুরু করে দিন, খুব ভালো লাগবে। আর অবশ্যই যদি সোলার ডোম দেখার থাকে 3 নম্বর গেট দিয়ে ঢুকবেন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব হেল্প হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।